আমাদের রাজ্য সরকার খালি এই হুগলি জেলাতে আপনাদের তথ্য দিচ্ছি শুনুন, 100 দিনের কাজের টাকা প্রায় 2,71,339 জন ব্যক্তির টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছিল। দেওয়ার কথা কেন্দ্রের সরকারের, আর দিয়েছে রাজ্যের মামাটি মানুষ সরকার। আমাদের সরকার এই বছরে ফেব্রুয়ারি মাসে প্রায় 82,62,00,000 টাকা খরচা করে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে এই 2,71,100 দিনের শ্রমিকের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দিয়েছে। এই হুগলি জেলায় আপনি জানেন কজন মহিলা খালি হুগলি জেলায় লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে? 13,30,923 জন খালি হুগলি জেলা। আমাদের সরকার প্রতি বছর 1929 কোটি 12 লক্ষ টাকা খরচা করে 13,30,923 জনকে প্রতি বছর সরাসরি প্রতি মাসে 1,000 টাকা করে, আর তপশিলি মায়েদের 1200 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। আপনি জানেন এর মধ্যে কেন্দ্র সরকার কত টাকা দেয়? এত বড় একটা শূন্য। আমাদের রাজ্য সরকার প্রতি বছর 25,000 কোটি টাকা খরচা করে বাংলার 2,12,00,000 মায়েদের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। আর কেন্দ্র সরকার চায় সেই লক্ষ্মীর ভান্ডার যাতে বন্ধ হয়ে যায়। খাদ্যসাথী প্রকল্পে আপনারা বিনামূল্যে রেশন পাচ্ছেন? খালি খাদ্যসাথী প্রকল্পে হুগলি জেলায়, সারা বাংলার তথ্য এটা নয়, খালি হুগলি জেলার কথা বলছি। খাদ্যসাথী প্রকল্পে খালি হুগলি জেলায় 53,21,696 জনকে 4,626 কোটি আর 73 লক্ষ টাকা খরচা করে বিনামূল্যে প্রতি মাসে রেশন দিচ্ছে আমাদের মামাটি মানুষের সরকার। বিজেপিকে বলুন না রিপোর্ট কার্ডটা নিয়ে আসতে, নিয়ে আসবে। আমি নবজোয়ারের সময় প্রায় 2.5 মাস রাস্তায় ছিলাম। মায়েরা দিদিরা রাস্তার দুধারে দাঁড়িয়ে শঙ্খধ্বনি দিয়ে উলুধ্বনি দিয়ে আমাদের আশীর্বাদ করেছেন, বরণ করেছেন। আপনি জানেন কত জায়গায় আমাকে দিদিরা বৌদিরা বলেছে, বাবা 500 টাকার লক্ষ্মীর ভান্ডারে আর সংসার চলে না রে, দিদিকে বল না একটু বাড়াবে। আমি বলেছি তুমি আপনারা আপনার অধিকারকে সামনে রেখে লড়াই করুন, আমাদের সীমাবদ্ধ সামর্থ্য অনুযায়ী যেখানে যা বলার আমরা বলবো এবং যা করার করব। 1 বছর আগে বলেছিলাম। কেউ বলেছিল 40 দিন 50 দিনের 100 দিনের কাজ করে বাড়িতে বসে আছি, 2.5 বছর হয়ে গেল টাকা পাই না। আমি বলেছিলাম পঞ্চায়েতে নিজের অধিকারকে সামনে রেখে লড়াই করুন, আপনার টাকা আপনি পাবেন, কোনো নেতা আটকাতে পারে না। পঞ্চায়েতে আপনারা নিজের অধিকারকে সামনে রেখে লড়াই করেছিলেন। বলুন আজকে 100 দিনের টাকা দ্বিগুণ আজকে পেয়েছেন আর লক্ষ্মীর ভান্ডারের টাকা দ্বিগুণ হয়েছে, অস্বীকার করতে পারবেন? অনেক মায়েরা আছে, দিদিরা আছে, গরিব মানুষ যারা বাড়ির কথা বলেছে, আবাসের কথা, যে 3 বছর 4 বছর ধরে আমরা পঞ্চায়েতে নিবেদন করেছি, প্রায় 4 বছর হয়ে গেল আমাদের আবাসের টাকা আমরা পাইনি। সত্যি ঘরের প্রয়োজন। দেশের প্রধানমন্ত্রী বলেছিল 2022 সালের মধ্যে ভারতবর্ষের যত গরিব মানুষ আছে তার মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা কেন্দ্রের সরকার করবে। আজকে 2 বছর পর 2024 সাল হয়ে গেছে, বাংলার প্রায় 50 লক্ষ গরিব মানুষের আবাসের 8,000 কোটি টাকা প্রধানমন্ত্রী এবং নরেন্দ্র মোদী বন্ধ করে রেখেছে।